স্বামী বিবির সাথে জুলুম করতে 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 বন্ধু হঠাৎ করে মৃত্যুর কোলে জড়ে পড়ল। সবচেয়ে বড় অসদাচরণ, সবচেয়ে বড় খারাপ আচরণ স্বামীদের পক্ষ থেকে বিবিরা পায়। স্বামী ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দেয় না। না দিদি 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 হঠাৎ করে একদিন মরে গেল, তার ওনার উদ্দেশ্য আছে, ওনার টাকা আছে, কিন্তু বিবিকে দিবে না। রাসূল বলে দিয়েছেন, পৃথিবীর সকল স্বামী তোমরা সচেতন হয়ে যাও, তোমরা সচেতন হয়ে যাও। তার কারণ হলো, এই কারণে সচেতন হতে হবে, তুমি বিবির সাথে সারাটা জীবন সংসার করেছো, তোমাকে মোহরানা দিয়ে তোমার ঘরে বউ পাঠানো হয়েছে, তোমার ঘরে বউ হয়ে এসেছে, তুমি তার মোহরানাটা দিলা না। তুমি মনে রাখবা, কাল হাসরের দিন তোমার কোন পবিত্র জায়গায় তোমার ঠিকানা হবে না, তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে তোলা হবে। আরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আপনারা মনে হয় আমারে চিনেন না, আমার কমিটির 2-4 জন লোকে মনে হয় আমারে চিনে, এই জন্য তারা দাওয়াত দিয়ে আনছে। আমার দর্শকরা মনে হয় আমারে চিনে না, বাবুল ভাই সহ আরো যারা কয়েকজনে আমার মনে হয় চিনে, আর আপনারা মনে হয় আমারে চিনেন না। আজকের পর থেকে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে এরকম অ্যান্ড্রয়েড সেট টাচ মোবাইল আপনারা ক্লিক করবেন, দেখবেন চলে আসবে স্বামী স্ত্রীর জীবনের বৃত্তান্ত নিয়ে, স্বামী এবং স্ত্রী দুজনকে নিয়ে আমার 3-4টা প্রোগ্রাম করা আছে। বিপদমুখী স্বামী স্ত্রী একটা হেডলাইন দেওয়া আছে অনলাইনে, বিপদমুখী স্বামী স্ত্রী দুজনকে নিয়েই আমি বক্তব্য দিয়েছি। আপনারা এই আলোচনাগুলো অনলাইন থেকে শুনবেন। বিস্তারিত আলোচনা এখন আর করতে পারবো না, মনে হয় যে তাদের কিছু প্রক্রিয়া আরো আছে, কিছু আছে, তাদের জন্য দোয়া করব। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই তো, আমি তো খুশি যেহেতু ভিআইপি পার্সনরা এখানে আসে। না না না, আবদার আছে তো একটা, আর একটা আবদার আছে। আরে না শুনেন না, এন একটা পাগল আছে, আমি বলি এন একটা পাগল আছে। এই পাগল আইসিআরে কইছে, হুজুর আপনার জবানে একটা ব্যতিক্রমী ভাষায় একটা গজল আপনার মুখে শুনছি, আমার অসাধারণ লাগছে, এটা একটু প্র্যাকটিক্যালি আমার জবানতে শুনতে চাই। আপনাদের অনুমতি থাকলে সবার একটু গজলটা গাইতাম। সর্বশেষ, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে কোন ছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে কোন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাব তুমি গুণ ছিল নি, বলো সেই যুগে কি ওজাব তুমি গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালাকে এই যুগেতে করতে হয় বাণী, বলো সেই বালাকে এই যুগেতে করতে হয় বাণী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জোরে জোরে বল মারহাবা, আরে জোরে বলেন না মারহাবা। আপনারা আমারে চিনেন না বলছি কেন জানেননি? অন্যান্য প্রোগ্রামে গেলে পাগল করে লাই, হুজুর একটু পর পর একটা গজল গান না, হুজুর 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 একটু গজল গান না, কিন্তু আজকে একটাও কয় না গজল গাইতো, কারণ এটি তো ডুবকা রয়েছে। এটি কি গজলের প্রেমে আছে? আজকের থেকে গজলের প্রেমে পড়তে হবে, রাসূল প্রেমে পড়তে হবে, সব প্রেম করতে হবে। আসলে আমার অনেক কথাই বলার ছিল, আমার কাছে মনে হয়েছে যে সময়টা দ্রুত চলে গেছে। অনেক কথা বলার ছিল, অনেক বিষয় আলোচনা করার খেয়াল ছিল, কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা বলতে বলতে সময়টা শেষ হয়ে গেছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, এই বোঝার মধ্য দিয়েই আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন। তবে আমি একটা জিনিস স্পষ্ট করার চেষ্টা করেছি আপনাদের সামনে, সেই বিষয়টা হলো নেগেটিভ অ্যান্ড পজিটিভ, এই দুটোকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। ইয়াজিদ বাহিনী হলো সর্বোচ্চ নোংরা, আর ইমাম হুসাইনি কাফেলা হলো সর্বোচ্চ পবিত্র। ঠিক না ঠিক? আমরা পবিত্রতার সাথে থাকতে চাই, আর আমাদের
সবচেয়ে বড় লোভ একটা জিনিস হলো আমাদের জান্নাতের রিসিপশনে থাকবে রাসূলের কলিজার টুকরা, আমরা যেন তাদের রিসিপশনের মধ্য দিয়ে আমরা যেন আল্লাহর সাজানো জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই যোগ্য ব্যক্তি হিসাবে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য সে তৌফিক দান করে। তাদের জন্যই তিনাতুল খাবালটা বরাদ্দ হবে। এটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। তোমাকে খাইতে হবে রে, তোমাকে খাইতে হবে। ওই যে একটু আগে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবিগাইবিন, ওখান থেকে পালিয়েও তুমি যেতে পারবা না। কি হবে রে সেদিন তোমার উপায়? সারাটা জীবন তুমি শুধু নষ্ট পথে হেঁটেছো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তানদের জন্য কতই অপরাধ করেছো। আলেম ওলামাদের কথা তোমরা কোনোদিন শুনোনি। এই জন্য আমি বলেছি আসছে সামনে মুহররম মাস, এই মুহররমের মধ্যে ঈমান এবং আমল দুটোকে তাজা করার মাস। কথা বলে না কেন? আজকে আমি হুসাইনি কাফিলা নিয়ে হুসাইনের একটা অংশ নিয়ে আলোচনা করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা বিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, আপনি যে রিসালাত পৌঁছে দিয়েছেন, সত্যের সন্ধান দিয়েছেন, সৎ উপদেশ দিয়েছেন, এর বিনিময়ে আপনি আপনার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চান না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহর হাবিব আমাদের জন্য কত ত্যাগ করেছে, আমাদের জন্য নিয়ামতের সকল বার্তা নিয়ে এসেছে, কিন্তু এর বিনিময়ে নবীজি তার আপন পরিবারের ভালোবাসা ছাড়া আর কিছুই আমাদের কাছ থেকে চায় না। আমরা যদি আহলে বাইতকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবন হয়ে যাবে ধন্য। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। ঠিক কিনা বলেন? মা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে হবে সরদারিনী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়াও কিরামার মা, আমার বোনেরা, আমি আপনাদের সবাইকে বলছি হৃদয় খুলে শুনুন। আমার নবী হাদিস শরীফ দ্বারা আমাদেরকে ইনফর্ম করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। এরপরে মা ফাতেমার স্বামীর নাম কি? হযরত আলী। সোজা হিসাব, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী জানিয়ে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কিন্তু আমার স্টেজগুলো একটু খেয়াল করবেন। কিগুলো? এই তো, হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, আমার কথা বলেন। মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাই স্টেজগুলো আপনারা একটু খেয়াল করবেন। আমি কিন্তু ধাপে ধাপে আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাবো যদি আপনারা আমার সাথে যুক্ত থাকেন। থাকতে রাজি আছেন না? আরে জোরে বলেন না, আরে জোরে, আরেকটু মহব্বতে, আরে আরে জোরে। এই জন্য বেশি থাকতে হবে। করোনাকালে আমি একটা সঙ্গীত লিখেছিলাম, পৃথিবীর মানুষের যে অবস্থা দেখে করোনাকালে একটা সঙ্গীত লিখেছিলাম, বুঝছেন নি? সঙ্গীতের একটা অংশ, আমি কিন্তু একজন রাইটার, সঙ্গীতের একটা অংশ আমি আমাদেরকে নিয়ে লিখেছিলাম। রূপী মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি। আমরা কি সারাক্ষণ জ্বলছি না? কথা বলেন না। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত
যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন। গজলটা যদি শেষ পর্যন্ত গাইতে পারতাম তাহলে পুরোটা আপনারা বুঝতে পারতেন আমি এই সুরে কথার মধ্যে কি তুলে ধরেছি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই মানে সুন্দর করে সৃষ্টি করার পিছনে কারণই হলাম আমরা। কি বলেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটা চাঁদের চাইতেও সুন্দর, আসমান চাইতেও সুন্দর। আজকে আমরা কি সেই সুন্দর মানুষ আছি? কথা বলে না, আমরা কি সেই সুন্দর মানুষ আছি? কিসে আমাদেরকে এত পাগল করলো? এত সুন্দর মানুষগুলোকে কেন অসুন্দর করলো? আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কি বলে জানেননি? আল্লাহ বলতেছেন, ফি সূরাতিন মাশাআ রাক্কাবাক। যিনি বলেন আল্লাহু আকবার, আরে আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আমরা কি আমাদের মন মতো আল্লাহর মন মতো পথে চলছি? আর যারা বলেন না চলছি, চলিনি। এই জন্যই কিন্তু আমরা রূপেই শুধু মানুষ আছি, কিন্তু হৃদয়টা হয়ে গেছে কি কালো। এই কালো হৃদয় আমরা আলো চালাতে হবে। হৃদয়টা হয়েছে কি কালো। আমরা আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে প্রেম করে আমরা এই কালো হৃদয়ে জ্বালাবো আলো। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। বন্ধুরে আমার, মা দেখেন, মা খাতুনে জান্নাত ফাতেমা মহিলাদের জান্নাতে সরদারিনী, ওনার প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আলী হলো আমাদের শিক্ষার জায়গা। ঠিক কিনা বলেন? মা ফাতেমা, হযরত আলী, তাদের দুজনের কলিজার টুকরা, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমার নবী জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই গুনিয়ামুখের যুবক, জাগ্রত যুব সংগঠনের যুবক, আমার ভাই, আমার বাবাদের কি বলবো, তোমরা কেউ আজকে ঘরে থেকো না, কিছু সময়ের জন্য চলে আসো জান্নাতের বাগানে। আমি বলছি তোমরা হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে মাহফিলে আজকে দেখা যায় ম্যাক্সিমামই যুবক। আমি তোমাদের জন্য বলছি, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কথাটা আমার নয়, আমার নবী বলে দিয়েছেন, সমস্ত হুসাইনি কাফেলার যত যুবকেরা আছো, তোমরা যুবকদের জান্নাতে লিডার, জান্নাতের সরদার, তোমাদের নেতা হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। তাহলে আজকের মাহফিলে লাভ না লস? আরো জোরে। হুসাইনি প্রেম, হুসাইনি চেতনাকে আরো বেশি বুলন্দিত, আরো বেশি আমরা কি করার জন্য, বেগবান করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ঠিক না ঠিক? ইমাম হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? হুসাইনকে ভালোবাসে কি বাসে না? বিশ্বাস কি আপনারা করেন? বুকে হাত দিয়ে বলেন, বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাদের ইমানি জজবাটাকে, ইমানি চেতনাটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, মা খাতুনে জান্নাত ফাতেমার গলা তিনি জড়িয়ে ধরলেন, মা, মা গো, আমি আজকে বন্ধুদের সাথে একটু খেলতে যাব মা। খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা কোনো কিছু তিনি বুঝে উঠতে পারলেন না। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কলিজার টুকরা হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, যাও যাও বাবা, তুমি খেলার মাঠে যাও, একটু সময় দিয়ে তুমি আসো, আমি তোমার জন্য আপেলের ব্যবস্থা করে রাখবো। কিন্তু ইমাম হুসাইন চলে গেলেন। মা খাতুনে জান্নাত ফাতেমার ব্রেইনে একটা জিনিস চলে আসলো, আমি আমার সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, এখন তো আসলে আপেলের কোনো সৃজন না, আমি এখন কি করব? আমি জান্নাতের সরদারিনী, রাসূলের কলিজার টুকরা, যার নাম হলো উম্মে হাবিবা, আমি তো আমার সন্তানের কাছে মিথ্যাবাদী হতে পারবো না। ওনার মাথায় চিন্তা ঢুকলো, কারণ তখন মদিনায় কোনো আপেলের সৃজন ছিল না।
মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল আমার নবীজির কাছে। নবীজি হুজরা মোবারকের মধ্যে অবস্থান করতেছে। হুজরা মোবারকের মধ্যে যখন অবস্থান করতেছে, মা খাতুনে জান্নাত ফাতেমাকে দেখা মাত্র নবীজি দাঁড়িয়ে গেলেন। মা ফাতেমার ললাটে ঘাম। নবীজি বললেন, মা গো, আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম কেন দেখা যায়? বাবা, বাবা গো, আমি আপনার কলিজার টুকরাকে কথা দিয়েছি আমি আপেল খাওয়াবো বাবা, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই বাবা গো। এই চিন্তা করতে করতে আপনার কাছে এসেছি বন্ধু। আমার নবী এবং মা খাতুনে জান্নাত ফাতেমা দুজন আলাপ আলোচনা করতেছে। এরই মধ্যে হযরতে জিবরাইল নবীজির দরবারে জান্নাত থেকে আপেল নিয়ে হাজির হয়ে গেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় না? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? স্বাদ নাই, ঠিক না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ও বন্ধু, ঈমান না থাকলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনোই আমল করতে মনেও চায় না। ঠিক না ঠিক? আপনি কি মনে করছেন ইমাম হুসাইন কি সাধারণ জিনিস? আরো জোরে বলেন। আপেল চলে আসছে কোত্থেকে? জান্নাত থেকে। ও বন্ধু, আমার নবীজি মুস্কি হাসি দিয়ে দিল। এবার জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে অর্ধাংশ দিলেন বন্ধু। নবীজির হাত মোবারকে তুলে দিলেন। নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটা সবাই মিলে খাবেন, আর অর্ধাংশ আমি দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়া ঢাকে ঢেকে রেখে দিবেন। পরের দিন প্রতিদিন একবার করে ঢাকনাটা সরাবেন। আমি পরের দিনে পরে যাচ্ছি, আগের দিনে আসছি। এবার নবীজি আপেল দিয়ে দিলেন। মা ফাতেমা চলে আসলো, ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে যখন দিয়ে দিলাম, এবার ইমাম হুসাইন আসার পরে আপেল খেতে দিলেন। আপেল খাওয়ার পরে তিনি এত সুঘ্রাণ, এত মজা জীবনে কোনোদিন আপেল থেকে পাইনি। মা, মা গো, এত মজার আপেল তো আমার জীবনে কোনোদিন আমি খাইনি। এই আপেল তুমি কোত্থেকে এনেছো? এই কথা বলতে দেরি এবার মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, এই আপেলের ব্যবস্থা করেছি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে আপেল পাঠিয়েছে। ইমাম হুসাইন বায়না ধরলেন, মা গো, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। এই কথা বলে দৌড়ে চলে গেলেন আমার নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে বললেন, নানা গো, আগে কেন এমন মজার আপেল দাওনি? এখন থেকে প্রতিদিন দিতে হবে। বন্ধু, প্রতিদিন যে ইমাম হুসাইন চাইবে আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন না। ওই রহস্য বন্ধু ওই অর্ধেক আপেলে নয়, আসল রহস্য হলো যে অর্ধাংশ বাটির মধ্যে ঢাকা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। এই দিন তো চলে গেল, এই দিন চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন বাটি সরালো। ঢাকনা সরানোর পরে চাইয়া দেখে আপেল কিন্তু দিয়েছে অর্ধেকটা। আজকে চাইয়া দেখে পুরো আপেলটা আস্তা হয়ে আছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরো আপেলটা কি হয়ে আছে? আস্তা মানে গোটা হয়ে আছে। জিবরাইল কিন্তু বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখিয়ে দিয়েছেন এমনি ভাবে অর্ধাংশ কেটে সবাই খাবে, আর অর্ধাংশ যত্ন করে যেমনি দেখিয়েছি বাটির মধ্যে ঢেকে রেখে দিবে। বন্ধু, রেখে দিয়েছে। মজার বিষয় হলো গতকালকে আপেলের অর্ধাংশ খেয়েছে, যেই মজা ছিল আজকে কিন্তু সেই মজা না, আজকে ব্যতিক্রমী মজা। একদিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন আবার যখন ঢাকনা সরালো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখে আজকেও আপেলটা পুরো আবার গোটা হয়ে আছে। আবার সিস্টেম অনুযায়ী কাটলেন। কাটার পরে বন্ধু আজকে অর্ধাংশ খাইলেন। অর্ধাংশ খাওয়ার পরে দেখে গতকালকের মতো মজা না, আজকের মজাটা অন্য দিনের চাইতে ব্যতিক্রম। এমনি করে 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 বন্ধু 1 মাস নয়, 2 মাস নয়, 2 বছর পর্যন্ত এই আপেলটা যখন কেটেছে ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে। 2 বছর পরে জান্নাত থেকে আসা আপেল অদৃশ্য হয়ে যায়।
আমি আপনাদেরকে ইমাম হুসাইনের, আল্লাহ রাব্বুল আলামিনের ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা, তার প্রতি মায়া বোঝানোর জন্য জাস্ট এক্সাম্পল দিয়েছি। অনেক এক্সাম্পল আছে বন্ধু সিনাই, যদি পেতে চান অনলাইন থেকে কালেক্ট করবেন। কারণ আমি আজকে আলোচনা করব ইমাম হুসাইনের জীবনে যে মর্মান্তিক যে অধ্যায় সেটা নিয়ে। আমি সেখানে একটু ফিরে যাব, আপনারা থাকবেন তো? আবারও বলছি, সবাই থাকবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছাতে চাই। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যে আমাদের জন্য এত কষ্ট করেছে, রিসালাত এনেছে, সত্যের সন্ধান দিয়েছে, এর বিনিময় আমাদের কাছ থেকে কিছু চায় না, চাই শুধু রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা। আমরা তাদেরকে ভালোবাসতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন। ভালোবাসা হলো ইমাম হুসাইনের পক্ষে থেকে ইমাম হুসাইনের পক্ষের জান্ডা উড্ডীন করা, আর ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনকে ভালোবাসলে জান্নাতে রিসিভ করবে, আর ইয়াজিদরে ভালোবাসলে কি হইব? জাহান্নামী। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ইয়াজিদ হলো সর্বোচ্চ চরিত্রহীন। কথা বলে না কেন? আরে আরো জোরে। একটু বুকটা কাঁপে নাই? নবীজির কলিজার টুকরাকে নির্মম ভাবে শহীদ করে দিল। ইতিহাসে একটু পরে যাচ্ছি। আমার আজকে আলোচনার বিষয় হলো, বড় হোক আর ছোট হোক, কারবালার ঘটনা কিন্তু সবাই জানে, কিন্তু কারবালার মর্মান্তিক অধ্যায় থেকে এর পরের যে জীবনটা, মানে ইয়াজিদ বাহিনীর পরের তাদের অবস্থানটা কেমন ছিল, সেই জগৎ নিয়ে আলোচনা। তবে সেই জগতে আলোচনা করতে হলে আগের আলোচনাটা একটুখানি করতে হবে। কি করতে হবে? একটু আলোচনা করা ছাড়া কিন্তু আমি ওখানে ঢুকতে পারবো না। আপনাদেরকে বুঝাইতে হলে আমাকে এই আগের মূল মর্মান্তিক যে জায়গাটা সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন কারবালা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসছে। সে ক্ষমতায় বসার পরে অনেক কিছু করেছে। আমি আপনাদেরকে বলে রাখি, ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের টক্করটা দেওয়ার কারণ ছিল, ইয়াজিদ ছিল ইহুদিদের চক্রান্তে চলার মতো একজন লোক। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম ছিল শারজুল বিন মানসুর রুমি, যিনি একজন ইহুদি ছিলেন, আপাতমস্তক ইহুদি ছিলেন, এবং তিনি দিনের বেলা বানর নাচাতো। অসৎ নারীদেরকে দিয়ে চারপাশ তার বেষ্টনী দেওয়া ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাত্র যখন হতো সে মদের আসর বসাতো। প্রকাশ্যে কিন্তু সে কি করে না? ইসলামের বিরোধিতা করে নাই। মসজিদও ভাঙে নাই, মাদ্রাসাও ভাঙে নাই। তার জবানে ছিল আপনার ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আমার রাসূলের প্রেমিক, রাসূলের আহলে বাইত। তিনি ছিল রাসূলের আদর্শকে মানুষের মাঝে যেন শক্তভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করার উদ্দেশ্যে তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু ইয়াজিদ বাহিনী জানে যে ইমাম হুসাইন যদি কি করে ক্ষমতায় আসে, তাহলে ইয়াজিদ বাহিনীর যে অসৎ যেই উদ্দেশ্য সেটা কখনোই বাস্তবায়ন করা যাবে না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে নির্মমভাবে হত্যা করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে রাবির নামটা বলছেন, আমি হাদিস শরীফের মধ্যে এসেছে, কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে যদি অবস্থান করেন, মাকাম ইব্রাহিমের মধ্যে যদি অবস্থান করেন, আপনি নামাজ পড়েন বন্ধু, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আহলে বাইত বিদ্বেষী হয়ে যদি আপনি কবরে যান, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আরে জোরে কন্যা ঠিক না বেঠি?
আপনি আহলে বাইত বিদ্বেষী হতে পারবেন না, কারণ রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। ঠিক জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধু মজার হাদিস আপনারা শুনে নেন। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছে আমার নবীজির দরবারে গিয়ে তিনি একদিন আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তোমার স্বপ্নটা কি বলো? কয় অত্যন্ত ভয়ঙ্কর নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর মোবারক থেকে একটা গোশতের টুকরা কেটে আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে রাখা হয়েছে। এবার এই কথা বলতে দেরি উম্মুল ফজল বিনতে হারিসকে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গুনিয়াউকের মানুষ কেমন করে ঘরে বসে আছো বন্ধু, কেমন করে দোকান পাটে বসে আছো রে? এত সুন্দর জান্নাতের বাগান, কত মনোরম পরিবেশ, পৃথিবীতে তুমি গরমের অজুহাত দিতে পারো, কিন্তু দুইটা চোখ খাটার পরে কোনো অজুহাত চলবে না। পৃথিবীর কোনো মানুষ তোমার কষ্টের বাঁক দিবে না। একটু ধৈর্য ধরে শোনো, হয়তোবা হতে পারে তোমার জীবনের পরিবর্তন। তিনি বলতেছেন, আমার নবী ডাক দিয়ে বলতেছে, যে তুমি উত্তম স্বপ্ন দেখেছো, আমি নবীর শরীর মোবারক থেকে একটা টুকরা গোশত কেটে তোমার কোলে রাখা হয়েছে, এটা অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো তুমি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি ভয়ঙ্কর স্বপ্ন। আমার নবী বলেছে, এই যে গোশতের টুকরা তোমার কোলে রাখা হয়েছে, এটার মানে কি জানোনি? এটার মানে হলো আমার কলিজার টুকরা আমার কন্যা ফাতেমা খুব অল্প সময়ের মধ্যে, খুব কাছাকাছি সময়ের মধ্যে একটা সন্তান প্রসব করবে। এই সন্তানটা তোমার কোলে তোলা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মুল ফজল বিনতে হারিস তিনি আশ্চর্য হয়ে গেলেন, প্রেমময় তথ্য তিনি পেয়ে গেলেন। নবীজির কথা অনুযায়ী মা খাতুনে জান্নাত ফাতেমা হোসেনকে প্রসব করলো, হোসেনকে তার কোলে তুলে দেওয়া হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজির কোলে ইমাম হোসেনকে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, উম্মুল ফজল বিনতে হারিস তিনি বলতেছেন যে আমার দৃষ্টিটা হঠাৎ করে অন্যদিকে গেল। দৃষ্টিটা যখন অন্যদিকে গেল, দৃষ্টি অন্যদিকে যাওয়ার পরে আবার তাৎক্ষণিকভাবে আমার দৃষ্টিটা আমি ঘুরিয়ে নিয়ে আসলাম। দৃষ্টি ঘুরিয়ে নিয়ে এসে নবীজির চক্ষু মোবারকের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম গো, নবীজির পবিত্র দুইটা চক্ষু মোবারক যেন ঝর্ণা হয়ে গেছে। কি ঝর্ণা? নবীজির দু চোখ বেয়ে বেয়ে বন্ধু পানির ফোঁটা মোবারক পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনার কি হয়েছে গো নবী? এবার উম্মুল ফজল বিনতে হারিসকে একটা ডাক দিয়ে বলল, আমার কাছে এইমাত্র জিবরাইল এসেছে। জিবরাইল এসে আমাকে খবর দিয়েছে রে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত হত্যা করে ফেলবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। নবীজির কাছে ইমাম হোসেন, আমার নবীজি বলতেছে, আমি দেখতে পেয়েছি, আমার কাছে জিবরাইল এসে খবর দিয়েছে আমার উম্মত আমার কলিজার টুকরাকে হরণ করে নিয়ে যাবে। বন্ধু এমনি করে দেখতে দেখতে নবীজির স্বপ্ন অসংখ্য হাদিসে মোবারক রয়েছে। ধীরে 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 বন্ধু দেখতে 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 বন্ধু কারবালা পর্যন্ত চলে গেল। একক যুদ্ধ বন্ধু শুরু হয়ে গেল, একক যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম একক যুদ্ধের মধ্যে হযরত আলী আকবর বের হয়ে গেল। আলী আকবর ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দিল। কিছুক্ষণ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল। তার কারণ হলো রে, 3 দিন পর্যন্ত তাদের কোনো পানি পান করার ব্যবস্থা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না। ইহুদি নাসারা জঙ্গল আর পশু পাখি পান করে রে নদীর পানি, নবীজির কলিজার টুকরা জান্নাতের সরদারের জন্য পানি বরাদ্দ নাই। বন্ধু হৃদয় বিদারক ঘটনা। যুদ্ধ করতে করতে বন্ধু ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে আলী মুকামের কাছে চলে আসলো, তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা ডাক দিয়ে বলে, বাবা গো, একটু পানি দাও না, একটু পানি পান করবো। ওই আজিব বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু আমি যতবার ইতিহাস পড়েছি, যতবার আমি এই জায়গাটাতে গিয়েছি, ততবারই চোখের পানি ধরে রাখতে পারিনি। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা
বাবা গো, আমিও তো তৃষ্ণার্ত, আমিও তো পানি পান করতে পারি না। এই কথা বলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শুষ্ক জিহ্বাটা বন্ধু আলী আকবরের দিকে বের করে দিল। আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষতে শুরু করলো। বন্ধু 3 দিন পর্যন্ত পানি নাই রে, পানি পান করতে পারে না। ও বন্ধু, ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর পানি বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে। এরপরে শুষ্ক জিহ্বাটা বন্ধু চষতে চষতে আবার পুনরায় বন্ধু যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলো। বাবা বলে ডাক দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আকবরের কাছে গেলেন। আলী আকবরের কাছে যাওয়ার পরে এবার বন্ধু চাইয়া দেখলো আলী আকবরের বুকের মধ্যে বন্ধু বিদ্ধ হয়েছে। তীর যখন টান দিয়ে বের করলো, রক্তের বন্যা বন্ধু বয়ে গেল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন।